বিলুপ্ত হয়ে যাচ্ছে ইরাকে অবস্থিত ইব্রাহিম আলাইহিসসালামের জন্মস্থান উর। ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে দজলা ও ফোরাত নদীর তীরের হাজার হাজার বছরের পুরাতন শহরগুলোর অমূল্য সব স্থাপনা। মানব সভ্যতার আঁতুড়ঘর হিসেবে পরিচিত ইরাকের হাজার হাজার বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শনগুলো এখন মারাত্মক হুমকির মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট শুষ্ক আবহাওয়া ও মাটির ক্রমবর্ধমান লবণাক্ততা প্রাচীন শহরগুলোর অমূল্য সব স্থাপনা ধ্বংস করে দিচ্ছে। ইরাকের দক্ষিণাঞ্চলে অবস্থিত বাইবেলে উল্লেখিত নবী ইব্রাহিম আলাইহিসসালামের জন্মস্থান উর এবং একসময়ের জাঁকজমকপূর্ণ সাম্রাজ্যের রাজধানী ব্যাবিলন শহর এই ক্ষতির শিকার হচ্ছে। আবহাওয়া শুষ্ক হয়ে যাওয়ায় টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় মাটিতে লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই লবণ প্রাচীন মুড ব্রিক বা মাটির তৈরি ইটের স্থাপনাগুলোকে ভেতর থেকে খেয়ে ফেলছে বা ক্ষয় করে দিচ্ছে। পুরাকীর্তি ও ঐতিহ্য বিভাগের পরিদর্শক ড কাজেম হাসান জানান, ভবন ধসে পড়ারও আশঙ্কা আছে। تدمير أجزاء مهمة من المقبرة إضافة إلى أجزاء أخرى في مدينة أور الآثارية। এই লবণ জমার ফলে এই কবরস্থানে থাকা মাটির ইটগুলি সম্পূর্ণরূপে ধসে পড়বে। এর প্রমাণ স্পষ্ট, কারণ আপনি দেখতে পাচ্ছেন লবণের কারণে সময়ের সাথে সাথে ইটগুলি ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, যার ফলে ফাটল এবং গর্ত তৈরি হচ্ছে। এই খোলা জায়গাগুলির জন্য হঠাৎ ভবনটি ধসে পড়বে। جوفية إضافة إلى حرارة شديدة وجفاف عام بالمنطقة। উর শহরের 4000 বছরেরও বেশি পুরনো বিশাল পিরামিড সদৃশ মন্দির জিগুরাত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্নতাত্ত্বিকেরা জানাচ্ছেন, প্রবল বাতাস এবং বালিয়াড়ি এই মন্দিরের উত্তর দিককার অংশ ক্ষয় করে ফেলছে। মন্দিরের তৃতীয় স্তরটি আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এখন দ্বিতীয় স্তরটিও ক্ষয়ে যেতে শুরু করেছে। এর পাশেই অবস্থিত রাজকীয় কবরস্থানের মাটির ইটগুলো লবণের কারণে ঝুরঝুরে হয়ে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। একইভাবে প্রাচীন ব্যাবিলন শহরের ঐতিহাসিক স্থাপনাগুলো বিপদে আছে। এখানের মাটির তৈরি কাঠামো, যেগুলোর গায়ে এখনও প্রাচীন সুমেরীয় চিত্রকর্ম দেখা যায়, তা ক্রমবর্ধমান লবণাক্ততার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। ইরাকের সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই স্থানগুলোর জরুরি মেরামত প্রয়োজন, কিন্তু অতীতের ভুল মেরামত পদ্ধতি এবং বর্তমানের অপর্যাপ্ত তহবিল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জলবায়ু পরিবর্তন এখন শুধু ইরাকের কৃষির জন্যই নয়, বরং দেশটির ঐতিহাসিক পরিচয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।